আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি একটা ড্রোন ক্যামেরা কেনার উদ্দেশ্যে ঢাকাতে। এই জন্য ট্রেনের টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ালাম, পাই নাকি দেখা যাক। অবশেষে টিকিটটা পেলাম, তবে কোনো সিট পেলাম না, খুবই দুঃখজনক। হয়তো দাঁড়াই দাঁড়াই যেতে হতে পারে, তবে টিকিটটা পাইছি, এটাই অনেক বড় কিছু। রওনা দিলাম ট্রেনের দিকে। ট্রেন কখন আসে, যেতে যেতে অনেকটা সময় হয়তো লেগে যাবে। আমরা ফুটওভার ব্রিজে উঠতেছি, এটা আমাদের ঈশ্বরদী স্টেশন। আসলে অনেক সৌন্দর্য চারিদিকে, উপরে থেকে দেখাইলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা। ভিউটা আসলে অনেক সুন্দর, এখানে অল টাইম মানুষজন থাকে। এটা হচ্ছে ফুটওভার ব্রিজের উপরে, যেটা দেখতে অনেক ভালো লাগে সবারই। এটা অল টাইম এখানে ট্রেন পাওয়া যায়, আমাদের ঈশ্বরদী সব থেকে বড় স্টেশন। তারপর আবার বাইপাসও আছে, তবে এটা ছোট, এটা আমাদের বড় স্টেশন। আমরা একটা ভিডিও নিতে নিতে যাচ্ছি দুইজন। এটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখালাম আপনাদের আমাদের ঈশ্বরদীর স্টেশনটা কেমন। দুই পাশেই অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। ট্রেন আসতে যেহেতু 15-20 মিনিট দেরি হবে, তাই একটা জায়গা খুঁজতেছিলাম বসার, যে বসে ট্রেনের জন্য ওয়েট করি দুইজন, আর চারদিকের ভিউটা দেখে। ট্রেন আসতে যেহেতু দেরি হবে, আসলে বসার জায়গা অনেকক্ষণ পরে একটা খুঁজে পেলাম। অনেক দূরে দুইজন বসে বসে দেখতেছিলাম ট্রেন কি করে। এখন দেখি এখানে ট্রেনের সঙ্গে মেশিন অ্যাডজাস্ট করতেছে, দেখতে ভালোই লাগলো আর কি। খুব ভয়াবহ একটা অবস্থা, ট্রেন চলে আসলো। এই ট্রেনের জন্য আমরা বসেছিলাম, যেহেতু টিকিটে সিট নাই, একটা সিট যদি পাওয়া যায় দুজন বসতে পারবো আর কি। তারপরে ট্রেনটা থামলো। থামার পরে আমরা ভিতরে গেলাম, যাই দুইটা সিটে সাহেবের মতো বসে পড়লাম। যদিকে উঠাই দেয় উঠে যাব, সমস্যা না। এখন পরে দেখে যে আসলে আর কি নাই, কেউ সিটে নাই। বসেছিলাম সারা রাস্তায়, আমরা সিটেই বসে গেছি অবশ্য। তারপরেও আবার আমার ক্যামেরাম্যানটা খুব ভয়ঙ্কর প্রজাতির একটা ম্যান, একটু হারামজাদা আছে। সাথে সাথে একটা ভিউ নিচ্ছিল, অনেক সুন্দর ভিউ, আসলেই অনেক সুন্দর ভিউটা ছিল। আমরা দুজন কথা বলতে বলতে চলে গেলাম, অনেকটা দূরই পার হয়ে গেছে, আমরা প্রায় সিরাজগঞ্জের মাঝামাঝি। আসলে আস্তে আস্তে কেটে কেটে ভিউটা নেওয়া হচ্ছিল, তো এই জন্য বলা যাচ্ছে না কত দূর কি। আর যেহেতু আমার ক্যামেরাম্যানটা খুব ভালো ক্যামেরা করতে পারে, এই জন্য ক্যামেরাটা তার কাছে দেওয়া ছিল। যাই হোক, আপনারা তো জানেনই, পাশে বা আশেপাশে কোনো সুন্দরী টুন্দরী থাকলে সবারই ভাব বেড়ে যায়। তো একটু ভাবেই আমরা দুইজন ছিলাম, দুইজনের প্রচুর ভাব বেড়ে গেছে একটা পর্যায়ে। যাই হোক, দেখলাম প্রাকৃতিক দৃশ্যটা সেই সুন্দর লাগলো, ভিউটা নিতে ভুললাম না। এরকম করতে করতে আমরা যমুনা সেতুর একটা ভিউ নিয়ে নিলাম, গাড়ি ঘোড়া যাচ্ছে, আসলে অনেক সুন্দর। ট্রেনটা খুব আস্তে আস্তে যাচ্ছিল, বেশি জোরে যাচ্ছিল না তারপরে দেখলাম একটা গাড়ি যাচ্ছে, আর এই সাইড থেকে অনেক সুন্দর একটা ভিউ হচ্ছে, ভিউটা নিয়ে নিলাম, বেশি দেরি করলাম না তারপরে আবার ভিতরে চলে আসলাম, যে বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তারপরে আবার দেখলাম একটা নতুন লাইন হচ্ছে, এটা ট্রেনের লাইন, হয়তো আমাদের এই লাইন আর থাকবে না। এটা যমুনা সেতু মনে হয় বাদ করে দিতে পারে, অল্প কিছুদিনের মধ্যে মনে হয় কাজটা শেষ হয়ে যাবে। তারপরে বাইরে থেকে আর একটা ভিউ নিলাম, আর খুব ভালো লাগলো আর কি। ট্রেনটা যেহেতু আস্তে আস্তে যাচ্ছিল, অনেকেই ভিউটা নিচ্ছিল, ভিডিও করতেছিল, আমিও একটু চেষ্টা করলাম, তবে রিক্স দেখে সারি আর করলাম না অনেকেই নিষেধ করলো, বড় ভাই ব্রাদার ছিল এখানে দাঁড়ায়। তারপরেও দেখলাম গাড়ি ঘোড়া অনেক জোরে জোরে যাচ্ছিল, ট্রেন আসতে গেলেও গাড়ি ঘোড়া অনেক জোরে যাচ্ছে, কারণ সেই গাড়িগুলো রিক্সে নাই। আমরা চলে এসেছি সেই যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। আমার সঙ্গে আমার একটা চাচাতো ভাই ছিল, ঢাকাতেই থাকে, ঢাকা বাড্ডাতে, ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। এখন দেখেন যমুনা ফিউচার পার্কের ভিউ। আমরা ভিতরে ঢুকবো, যদি কোনো সমস্যা না হয় সেটাই ভালো। তবে দেখলাম সবাইকে ঢোকার আগে ব্যাগ জমাই দিতে হচ্ছে, তবে আমার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগটা দিতে মনে ছিল না, চলে গেলাম। তারপরেও কিছু বলল না। এখন দেখি যে ভিতরে চলে যাওয়ার পরে সবাই তাকাচ্ছে যে ব্যাগ নিয়ে চলে গেছি, তবে ডাকলো না, এই জন্য আমরা কিছু বললাম না।
তবে এই সুন্দর জিনিসটা দেখে এখানকার একটা ভিউ নিতে ভুললাম না। আসলে জিনিসটা অনেক ভালো লাগলো, এই জন্য একটা পিক উঠে পড়লাম। তারপরে আবার এখানে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি, যেহেতু আমাদের ডনের দোকানগুলো সব উপরে, এজন্য উপরে থেকে এই ভিউটা দেখালে আপনাদের হয়তো খুব ভালো লাগবে। আমরা উপরে যাচ্ছি, দেখেন এটা চলন্ত সিঁড়ি। যাই হোক, উপরে উঠলাম একটা ড্রোনের দোকান খোঁজার জন্য। তবে খুঁজে কয়েকটা পেলাম, তবে আমি যে মডেলটা কিনবো এই মডেলটা কোনো জায়গায় পেলাম না এখানে, এজন্য এখান থেকে চলে গেলাম। আবার বসুন্ধরাতে গেলাম, অবশ্যই বসুন্ধরার কোনো ভিউ নিতে পারিনি, বসুন্ধরাতেও পাইলাম না। এরপরে সাউদিয়া মার্কেট চলে গেলাম, ফার্ম গেট আপনাদের দেখানোর চেষ্টা করতে, এখানে অবশ্যই পেলাম জিনিসটা, অবশেষে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন এখানে ভালো ভালো ক্যামেরাই আসে আর কি, যেহেতু এখানে সব রকমের ক্যামেরাই পাওয়া যায়, তবে এখানে ডিজিআই ক্যামেরাটা খুবই কম দেখলাম, তাছাড়া সব ক্যামেরাই আছে যেগুলো আর কি আননোন। তবে আমার যেটা পছন্দ ছিল সেটা আমি এখানে দেখলাম যে আছে, আমি সবগুলা দেখতেছিলাম বের করে করে যে আমার ক্যামেরাটা আসলে কেমন হবে। তবে আমার খুব ভালো লাগছিল, ক্যামেরাটার ভিউটা অনেক সুন্দর ছিল। তারপরে আবার ক্যামেরাটা এত সুন্দর ক্লিয়ার ছিল, 4K HD আলট্রা ক্যামেরা ছিল, যেটা আর কি 5 কিলোমিটার কভারেজ রেঞ্জ দিবে। তারপরে আবার ব্যাটারি ব্যাকআপ পাবেন 80 মিনিট, 2টা ব্যাটারি থাকবে, চার্জটা উঠতেও বেশি দেরি লাগবে না আর কি। শুনলাম 45 মিনিট লাগবে বললো, 40 থেকে 45 মিনিট। আমাদের সেটিং করে দেখাচ্ছিল, আমাদের সেটআপটা দেখা দেওয়ার পরে শেখাচ্ছিল যে কিভাবে কি করতে হয়। এখন দেখি আসলে একটু ঝামেলায় আছে, তারপরেও একটু ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করলাম। আর অনেকগুলা মডেল দেখতেছিলাম যে কোন মডেলটা কেমন কি হয়, যেহেতু এখানে অনেক রকম মডেল ছিল। সব থেকে ভালো যে মডেলটা সেটা আমার পছন্দ হলো না, দেখতে একটু অন্যরকম লাগলো, ডিজাইনটাও ভালো ছিল না, ক্যামেরাটাও ভালো ছিল না। তবে আমি যেটা নিলাম সেটার ক্যামেরাটা এক কথায় অসাধারণ ছিল, 4K HD আলট্রা। তারপরে আবার হচ্ছে এটা খুব ভালোভাবে যদি চালানো যায় তাহলে এটা সমস্যা হবে না। আসলে আমি এটা ড্রোন ক্যামেরাটা নিয়েও আপনাদের লাস্টে একটা কথা বলতে চাই। একটা খুবই দুঃখজনক কথাটা হলো যে হচ্ছে আমি ক্যামেরাটা কিনে নিয়ে গেছিলাম, এটাই নিয়ে যাওয়ার পরে আমার ড্রোন ক্যামেরাটা উড়াইতে গিয়ে প্রথমেই শিখতে চাই সেটা হারাই গেছে, তারপরেও এখনো পাওয়া যায়নি, আসলে এটা হারাই গেছে। এটাই নিয়েছিলাম, তবে আমাদের সেটিংস দেখাচ্ছিল কোনটা দিয়ে কি করতে হয়, কিভাবে কি করে। এটা খুব ভালো লাগলো আমার, কারণ ক্যামেরাটা এত সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কারণ একটা স্যামসাং আলট্রাফোনের মতো প্রায় ক্যামেরা ছিল, আমি দেখলাম সব কিছুই ভালো ছিল। যেহেতু আমার গাফিলতির কারণে ক্যামেরাটা আমি হারাইছি, আমি কারোকে দোষ দিব না, কারণ এটা আমি নিজেই কন্ট্রোল করতে পারছিলাম না আর ফাঁকে গিয়ে পড়ে যায়। যেহেতু আমি দ্রুত গিয়ে খুঁজে পাইনি, আর আমি কোনো কিছুই সেট আপ করেছিলাম না, ট্যাগ লোকেশনও সেট আপ করি নাই, কোনো মেমোরি ঢোকাইছিলাম না, কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই যে কোথায় গিয়ে পড়লো বা কি করলো, এই জন্য আমি খুঁজে পাইনি। তারপরেও হচ্ছে ভিতরে জিপিএস থাকার কারণে আমি পরে ট্যাগ করে এটাকে খোঁজার চেষ্টা করি। তবে দেখি যে আমাদের বাসা থেকে 5 কিলো ফাঁকে পড়েছিল, হয়তো কেউ একজন উঠাই নিছে। তবে পরে আর পাবার চেষ্টা করছি, তবে পাই নেই। তবে একজন শুনলাম নাকি পাইছে, কোনো চেষ্টা চলতেছে, সে যদি দেয় আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমি যেন ক্যামেরাটা ব্যাক পাই। আসসালামু আলাইকুম।